একজন লোকের দুই ছেলে। বড় ছেলে আকাশ, সে খুব চালাক, আর ছোট ছেলে কানু, সে বড়ই বোকা। কাজেই বাড়ির যত কাজকর্ম সব বড় ছেলেকেই করতে হতো। কিন্তু রাত্রিবেলা হলে বড় ছেলে খুব ভয় পেত। এমনি একদিন কাজ থেকে এসে রাত্রেবেলা সবাই খাওয়া দাওয়া করছে বাইরে উনুন ধারে, আর মা পিঠে করছে। এই নে আকাশ, গরম গরম পিঠে খা। দিনভর যা খাটুনি গেল তোর ওপর দিয়ে, বাজারের সব কাজ তো একাই করলি। কি আর করব মা, বাড়ির ছোটটা যদি একটু কাজে আসতো তবে আমার কিছুটা বোঝা নামতো, কিন্তু ও তো অপদার্থ। কেন দাদা, আমি তো কিছু বলিনি, আমি তো নিজের মনেই থাকি। নিজের মনে থাকলেই কি পেট ভরবে? কানু, তোর দাদা দেখ কত চটপটে, কত হিসাবি, আর তুই তুই তো একটাও কাজ শিখলি না। আহা, ছেলেটা আমার শান্ত, ও ঠিকই কিছু একটা শিখে নেবে। ওরে বাবা, ওটা কি নড়লো? মা মা মা, ওই দেখো ঝাউ গাছের মাথার উপরে ওটা কে বসে আছে? নিঘাত কোনো ব্রহ্মদৈত্য হবে। আরে আরে, ওটা বাতাসের শব্দ আকাশ, তুই এত ভয় পাস কেন? ভয় ভয় না করে কি কি করি বাবা? বুকটা আমার ধরাস ধরাস করছে, হাত পা সব হিম হয়ে আসছে। মাগো দেখো, ভয়ে আমার কেমন কাঁপুনি আসছে। কাঁপুনি? কই কই দাদা, কোথায় কোথায় কাঁপুনি? দেখি দেখি কেমন দেখতে সেটা। ধুর বোকা, কাঁপুনি আবার দেখা যায় নাকি? যখন শরীর রিরি করে, থরথর করে কাঁপে, সেটাকেই কাঁপুনি বলে। উফ, আমার হাড় পর্যন্ত কাঁপছে। কিছুই তো বুঝতে পারছি না, থরথর মানে কি, রিরি মানেই বা কি? আমি কেন কাঁপছি না? মা, দাদাকে একটা জিনিস দেয়া হলো, অথচ আমাকে দেয়া হলো না। ওরে কানু, ওটা দেওয়ার জিনিস নয় রে, ওটা ভয়ের চোটে আসে। না না মা, ও সব আমি বুঝি না। দাদাকে যদি কাঁপুনি দেওয়া হয় আমাকেও দিতে হবে। আমি ওটা শিখবই শিখবো। বাবা, তুমি আমাকে কাঁপুনি শিখিয়ে দাও। কপাল আমার রে কপাল, লোকে শিখে চাষবাস আর আমার ছেলে শিখবে কাপুনি। শোন কানু, ওটা কোনো কাজের জিনিস নয়, ওটা শিখলে তোর পেট ভরবে না। পেট না ভরুক বাবা, কিন্তু না শিখলে যে আমার ঘুম হবে না। আমি কাঁপুনি শিখবো, আমি কাঁপুনি শিখবো। আমি কিচ্ছু জানি না, আমি কাঁপুনি শিখবো। হোগো, দেখছো ছেলেটার বায়না দেখো। আকাশ ভয় পেয়ে সারা, আর এই কিনা তাই শিখতে চায়। ঠিক আছে, কাল দেখা যাবে। কাল গুরু ঠাকুর আসছেন, তাকে বলবো তোর এই অদ্ভুত একটা শিক্ষার ব্যবস্থা করতে। চল চল, এবার চল, রাত বাড়ছে। পরের দিন সকালবেলা গুরু ঠাকুর কানুরদের বাড়িতে আসেন। কি আর বলবো ঠাকুর মশাই, দিনকাল তো আর ভালো নয়। বড়টা না হয় চালাক চতুর, কিন্তু এই ছোটটাকে নিয়ে আমি পড়েছি মহা বিপদে। কেন হে, কানুর কি হলো? দেখতে তো বেশ সুবোধ বালকই মনে হচ্ছে। আগে সুবোধ বালক তো বটেই, তবে বুদ্ধিশুদ্ধি একেবারে নেই। না আছে কোনো কাজ শেখার ইচ্ছা, না আছে সংসারের প্রতি টান। সারাদিন শুধু একটাই বায়না, কাঁপুনি শিখবো কাঁপুনি শিখবো। ওগো ঠাকুর মশাই, ওর দাদার কাছেও শুনেছে যে ভূতের গল্প শুনলে কাঁপুনি ধরে। ব্যাস, সেই থেকে ওর মাথায় জেদ চেপেছে, ওটা ওকে শিখতেই হবে। কত বোঝালাম, ওরে ওটা শেখার জিনিস নয়, ওটা শরীরের একটা ভাব। তা ও কি শোনে? ওর এক কথা, কাঁপুনি কি রকম জিনিস তা সে না দেখে ছাড়বে না। বলো কি মা, কাঁপুনি শিখতে চায়? আজকালকার ছেলেরা তো কত কিছু শিখতে চায়। কেউ পড়ে ব্যাকরণ, কেউ পড়ে শাস্ত্র, আর দেখি তার উল্টো পথের যাত্রী। আগে হ্যাঁ ঠাকুর মশাই, দাদা বলে তার কাঁপুনি আসে, বাবা বলে সবাই ওটাকে চেনে, শুধু আমিই কোনোদিন চোখে দেখলাম না। আপনি তো অনেক কিছুই জানেন, আপনি কি আমাকে ওটা শিখিয়ে দিতে পারেন ঠাকুর মশাই? চুপ কর কানু, বড়দের মাঝে ওসব কথা বলতে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে কানু, ঠিক আছে। তুমি কি সত্যিই কাঁপুনি শিখতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই কাঁপুনি শিখতে চাই ঠাকুর মশাই। বাবা তো বলে আমি কাজ শিখলাম না, যদি কাঁপুনিটা শিখতে পারি তবে একটা কাজ শেখা হবে। চিন্তা করবেন না, কানু আমার সঙ্গে আমাদের বাড়িতে চলুক, আমার মন্দিরের কাজও হবে। আর আমি কথা দিচ্ছি, এমন কায়দায় ওকে কাঁপুনি শিখিয়ে দেব যে ও জন্মেও ভুলতে পারবে না। তবে হ্যাঁ,
সেখানে কিন্তু খুব নিয়ম মেনে চলতে হবে। তা তো হবেই ঠাকুরমশাই, কিন্তু ও তো খুব আদরের ছেলে, একটু দেখবেন যেন বেশি কষ্ট না হয়। থামোগিন্নি, কাজ শিখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। কানু, তুই প্রস্তুত হয়ে নে। আমি তৈরি বাবা, আমি তৈরি। ঠাকুর মশাইয়ের বাড়িতে গেলে যদি কাঁপুনি চেনা যায় তবে তো আমি অবশ্যই যাব। আমি কাঁপুনি শিখবো আমি। তবে তাই হোক। কানু, চলো আমার সাথে, দেখি তোমার ভাগ্যে কিরকম কাঁপুনি লেখা আছে। গুরু ঠাকুর আগে আগে চলতে শুরু করলেন, আর কানু উৎসাহের সাথে পিছনে পিছনে চলতে শুরু করলো। কিছুক্ষণ পরে তারা মন্দিরের কাছে এসে দাঁড়ালো। মন্দিরের সিঁড়ির কাছে এসে গুরুমশাই বললেন, কানু, তোর কাজ হলো রোজ রাত্রে মন্দিরের সিঁড়িতে ঝাড়ু দেওয়া। আজ মাঝরাতে গিয়ে কাজটা করিস। কানু মাঝরাতে এসে মন্দিরের সামনে দাঁড়ায়। উরি বাবা, ওটা সাদা মতন, ওটা আবার কি কি দাঁড়িয়ে আছে ওখানে? এইবার কানু ভয় পাবে, কাঁপতে কাঁপতে এক্ষুনি ও বাড়ি পালাবে। কথা বলছো না কেন? চোর নাকি? বলছি পালা পালা এখান থেকে, নইলে এমন ঠেলা দেবো একেবারে নিচে গিয়ে পড়বি। পালা পালা এখান থেকে। তবুও মূর্তিটা সেখান থেকে সরল না। তা দেখে কানু দৌড়ে গিয়ে একটা ধাক্কা মারলো মূর্তিটাকে। বাপরে বাপরে বাপ, মরে গেলাম। ঠাকুরমশাই সেই ধাক্কা খেয়ে মন্দিরের উপর থেকে নিচে পড়ে গেল। আপদ বিদায় হয়েছে। নির্ঘাত চোর ছিল, এখন আমি নিশ্চিন্তে ঘুমোতে যাব। সেই মন্দিরের উপর থেকে পড়ে গিয়ে ঠাকুরমশাইয়ের হাতে পায়ে কোমরে ব্যথা লাগলো। পরের দিন সকালবেলা সবাই ঠাকুরমশাইয়ের উঠোনে এসে হাজির হলো। এ কি সর্বনাশা কাণ্ড কানু, তুমি গুরু ঠাকুরকে সিঁড়ি দিয়ে ফেলে দিলে? তুই তো একটা আস্ত গাধা। ঠাকুর তোকে শিক্ষা দিতে নিয়ে এসেছিল, আর তুই তার হাড় করে ভেঙে দিলি। আজকে থেকে তুই আমার ত্যায্য পুত্র। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি কি করব? অন্ধকার রাতে সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকলে তো আমি চোরই ভাববো। আর বাবা বাবা কই? কাঁপুনি তো এখনো শিখতে পারলাম না। তোর কাঁপুনি শেখা হবে না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, নইলে কিন্তু তোকে আমি মেরেই ফেলবো। বাপ, তুই এখন পালা, তোর বাবার যা রাগ তোকে আস্ত রাখবে না। ঠিক আছে মা, তাহলে আমি চললাম। কাঁপুনি তো আমার আর শেখা হলো না, উল্টে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ঠিক আছে, আমি বরং অন্য কোথাও গিয়ে কাঁপুনি শিখবো। কানু আর কি করে, সে আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে পথ দিয়ে যায় আর বলে, কাঁপুনি শিখতে হবে। কি করে যে আমি কাঁপুনি শিখি। এমনি করে সে যেতে যেতে আরও এক রাজার দেশে এসে উপস্থিত হলো। সেখানে একজন তাকে বলল, ও ভাই, তুমি কি কাঁপুনি শিখতে চাও? কি করলে কাঁপুনি শেখা যায় তা আমি বলে দিতে পারি। ওই যে পাহাড়ের উপরে বাড়ি দেখছো, ওটা ভূতের বাড়ি। ওখানে অনেক টাকা কড়ি সোনা দানা আছে। ভূতেরা সেই টাকা কড়ি সোনা দানা পাহারা দেয়। আমাদের রাজামশাই ঘোষণা করেছেন যে ওখানে যে এক রাত্রি থাকতে পারবে তার সঙ্গে তার মেয়ের বিয়ে দেবেন, আর সঙ্গে এই রাজ্যের রাজাও করে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে তুমিও কাঁপুনি শিখে নিতে পারবে। হ্যাঁ, ওখানে গেলে তাহলে কাঁপুনি শেখা যাবে? হ্যাঁ, আমি যাব। তাহলে আমি যাব, এক্ষুনি রাজামশাইয়ের কাছে যাব, আর তারপরে ওই পাহাড়ের ঘরে যাব কাঁপুনি শিখতে। তারপরে কানু রাজামশাইয়ের কাছে এসে উপস্থিত হলো। নমস্কার রাজামশাই, শুনলাম আপনার পাহাড়ের ওপারে একটা বাড়িতে থাকলে নাকি রাজকন্যা আর টাকা পয়সা পাওয়া যাবে। আমি ওখানে এক রাত থাকতে চাই রাজামশাই। আরে বাপু, তুমি কি প্রাণের মায়া ত্যাগ করেছো নাকি? ওই বাড়িতে যারাই গিয়েছে পরদিন সকালে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। ভূতেরা তাদের ঘাড় মটকে দিয়েছে। ঘর মোটকালে কি কাঁপুনি শেখা হয় নাকি রাজামশাই? আমার বড়ই ইচ্ছা, আমি কাঁপুনি শিখবো। পাগল কাকে বলে? ওখানে গেলে ভয়ে এমনিতেই তোমার হাড় মাস কাঁপবে। ঠিক আছে, সাহস যখন করেছো তখন আমি তোমাকে বাধা দেব না। নিয়ম অনুযায়ী তুমি 3টি জিনিস সঙ্গে নিতে পারো। বলো তুমি কি কি চাও? বেশি কিছু লাগবে না রাজামশাই। শীতকালে আগুন তাপার জন্য কিছু শুকনো কাঠ, একটা বসার চৌকি, আর একটা ধারালো ছুরি, এইগুলো আমাকে দিলেই হবে। অদ্ভুত ছেলে তো,
লোকে প্রাণ বাঁচাতে টুকটাক কবর চায় আর এ চাই ছুরি। আচ্ছা যাও যাও যাও, তোমার জিনিস পৌঁছে যাবে। যদি কাল সকালে জ্যান্ত ফেরো বাছা তবে তুমিই হবে আমার জামাই। রাত্রি নামলো। রাত্রেবেলা কানু সেই ভুতুরে ঘরে গিয়ে আগুন জ্বেলে বসে থাকলো। হঠাৎ চারপাশ থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। বড্ড শীত লেগেছে, কি শীত পড়েছে। তোরা তো বড়ই বোকা, যদি অত শীত লাগে তাহলে না করে আগুনের ধারে সে তো বসতে পারিস। অমনি ঝোপঝাপ করে কতগুলো বড় বড় বিড়াল আর কুকুর, আসলে তারা ছদ্মবেশী ভূত, এসে কানুকে ঘিরে বসলো। অনেকগুলো ভূত উপর থেকে পড়লো আর সে কানুকে বলল, আয় কানু, আয় আয় খেলা করি, আয় আয় আমরা একসঙ্গে খেলা করি। খেলবো? ঠিক আছে, আগে তোদের নখগুলো একবার দেখি। ওরে বাবা, ই তো বাঘের মতো নখ। দাঁড়াও দাঁড়াও, আগে তোমাদের নখগুলো একটু কেটে দিই, নইলে আবার আমাকে কোথাও আজলে কামড়ে দেবে। কানু বড় ছুরিটা বার করতেই ভূতগুলো কানু ছুরিটা বার করতেই হঠাৎ ভূতগুলো হাউ মাউ করে এখান থেকে পালিয়ে গেল। তারপরে কানু আর কি করে, সে তখন খাটের উপরে গিয়ে শুলো। আরে খাট তো দেখি দোলনা হয়ে গেছে, বেশ মজা তো। তারপরে খাটটি সারা ঘরময় ছুটে বেড়াতে লাগলো। শেষে খাট উল্টে গিয়ে কানু ধপাস করে মাটিতে পড়ে গেল। ধুর, আর ঘুমানো যাবে না দেখছি, আগুনের কাছেই যাই। আগুনের কাছে গিয়ে দেখে মস্ত দাঁড়িয়েওয়ালা লোক একটা চৌকির উপরে বসে আছে। এই দাঁড়িয়েওয়ালা, তুই এখানে আমার চৌকিতে বসে আছিস কেন? ওঠ ওঠ, আগে আমি বসবো ওখানে। বটে, দেখি কত জোর তোমার, আসো কুস্তি লড়ি। তারপরে দুজনের ধস্তাধস্তি শুরু হলো। কানু আর সেই দাড়িওয়ালা লোকটি মহা কুস্তাকুস্তি বেঁধে গেল। কিছুক্ষণ পরে, আমায় ছেড়ে দে ভাই, আমায় ছেড়ে দে, আমি ভূতের সর্দার। তোর সাহস দেখে আমি খুব খুশি হলাম। এই নে ঘরের চাবি, আর সোনাদানা তুই সব রাখ। এই বলে সে কানুকে একটা ঘরে নিয়ে গিয়ে দেখালো। সে ঘরে কত সোনা রূপা মণিমুক্ত ঝকঝক করছে। পরদিন সকালে রাজামশাই অনেক লোকজন নিয়ে ভূতের বাড়িতে গেলেন। তারা মনে করছিলেন ভূতেরা নিশ্চয়ই কানুকে মেরে ফেলেছে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে অবাক যে কানু নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। তারপরে তাকে আদর করে রাজবাড়িতে নিয়ে গেলেন আর খুব ধুমধাম করে রাজামশাই তার মেয়ের সঙ্গে কানুর বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পরে কানু রাজকীয় পোশাক পরে বসে আছেন, কিন্তু তার মুখে হাসি নেই। রাজকুমারী তা দেখে মিষ্টি হেসে তাকে বললেন, কি হলো মহারাজ, মুখটি হাড়িপানা করে বসে আছেন কেন? রাজ্যে কি কোনো অভাব আছে? অভাব তো নেই রাজকুমারী, কিন্তু বড়ই দুঃখ। এত বড় বীর হলাম, ভূতেদের তাড়ালাম, খাট নিয়ে দৌড়াদৌড়ি করলাম, তবুও সেই জিনিসটা শেখা হলো না। কোন জিনিস? যুদ্ধবিদ্যা নাকি অস্ত্রবিদ্যা? আরে না না না, ওই যে আকাশ দাদা বলতো ভয়ে নাকি কাঁপুনি আসছে, আমি ভূতের সর্দারকে আছাড় মারলাম, কিন্তু একবারও তো আমার কাঁপুনি এলো না। লোকে বলে বিয়ে করলে নাকি অনেক কিছু শেখা যায়, আমার তো কাঁপুনি শেখাই হলো না। ও মা, এই কথা! তুমি কি সত্যি ওটা শিখতে চাও? খুব চাই, ওটা শিখলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক আছে, ধৈর্য ধরো। আজ রাতে এমন কিছু ঘটবে যে তুমি নিজেই বুঝতে পারবে কাঁপুনি কারে কয়। রাত্রি নামলো, কানু অঘরে ঘুমোচ্ছে। রাজকুমারী কলসি হাতে চুপি চুপি কানুর ঘরে ঢুকলো। সখী তৈরি তো? মাছগুলো তো বেশ ছটফটে দেখছি। হ্যাঁ রাজকুমারী, একেবারে গঙ্গার তাজা মাছ, কামড়াবে না, তবে গায়ে লাগলে সুরসুরিয়ার ঠান্ডায় বাবার নাম ভুলিয়ে দেবে। তবে রে আমার নির্ভীক বর, এবার দেখো মজা। রাজকুমারী ঝপাং করে কানুর গায়ের উপরে
বরফ গোলা জল ঢেলে দিলেন। হুরে বাবারি, কি কামড়াচ্ছে, শরীরটা কেমন করছে, রাজকুমারী বাঁচাও বাঁচাও। কি হলো? অমন থরথর করে কাঁপছেন কেন? তলোয়ার বের করুন। তরল? আরে না না, হাত পা যে নিজের বসে আর নেই, কেমন যেন কেঁপে কেঁপে উঠছে। এই কি তবে সেই জিনিস? একেই বলে কাঁপুনি, মাছের সুরসুরি আর হিমের জলের ধাক্কা। পেরেছি পেরেছি পেরেছি, কাঁপুনি শিখেছি কাঁপুনি শিখেছি। রাজকুমারী, তুমি তো গুরু ঠাকুরের চেয়েও বড় ওস্তাদ। বলি কি কিসি লাগছে, ও হাত পা আমার খুব জোরে কাঁপছে। তারপরে কানু কাঁপুনি কাকে বলে সেটা শিখে গেল। তারপরে বেশ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে করে সেই যে বোকা কানু, সে আর বোকা রইল না, সে মস্ত বড় চালাক চতুর হয়ে উঠল। এখন সে খুব শক্তিশালী রাজা এবং সঙ্গে সঙ্গে খুব দয়ালুও। একদিন কানুর বাবা, মা, দাদা অসহায়ভাবে রাজপ্রাসাদে আসে। ওটা ওটা কি? ওটা তো আমার বাবা, দাদা, মা। কে আছো? জলদি যাও, ওদেরকে ভিতরে নিয়ে এসো। বাবা, মা ও আকাশ ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করলো। মহারাজ, আমাদের গ্রাম উজাড় হয়ে গেছে, দস্যুরা সব লুটে নিয়ে গেছে। শুনেছি এই দেশের রাজা খুব দয়ালু, তাই আশ্রয়ের জন্য এসেছি। মহারাজ, আমাদের ঘর নেই, খাবার নেই, আমরা এখন কোথায় যাব বুঝতে পারছি না, শুধু একটু আশ্রয় চাই। মা, বাবা, আমি কানু, তোমাদের সেই বোকা ছেলে কানু। কানু? আমার কানু? আরে, তুই তো সত্যিই আমার ছেলে। আমি তো ভাবতাম তুই আর বেঁচেই নেই। কানু ভাই, তুই তুই রাজা হয়ে গিয়েছিস? আমরা তো ভাবলাম তুই মরে গেছিস। কানু, তুই এখানে আর এই রাজপ্রসাকে কেন? মরবো কেন দাদা? আমি তো কাঁপুনি শিখতে বেরিয়েছিলাম, আর এই দেখো রাজামশাইয়ের কৃপায় আমি এখন এই রাজ্যের জামাই। আমি তোকে যেতে দিইনি কানু, তোর বাবাই রাগ করে তাড়িয়ে দিয়েছিল। মা কখনো তোকে বোকা ভাবেনি রে, তুই সবসময় আমার সাহসী ছেলে ছিলি। আমাকে ক্ষমা করে দে কানু, তোকে আমি অকম্য না বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আজ আমার অহংকার ভেঙেছে। আকাশ বুদ্ধিমান হলেও আমাদের বাঁচাতে পারলো না, আর তুই তোর সাহস দিয়ে আজ রাজত্ব জয় করেছিস। মা, বাবা, ওসব কথা ছাড়ো, পুরোনো দিনের কথা মনে রেখে আর লাভ নেই। এখন আমি রাজামশাইয়ের অনুমতি নিয়ে তোমাদের এখানে থাকার ব্যবস্থা করছি, তোমরা আমার সাথেই থাকবে। বাছা, আজ বুঝলাম কাঁপুনি না শেখার জন্য নয়, তুই বড় হয়েছিলি সাহস শেখার জন্য। এমন সময় রাজকুমারী ও রাজামশাই সেখানে এসে উপস্থিত হয়। কানু, আমি সব শুনেছি, তোমার মনটা তোমার সাহসের মতোই বড়। আজ থেকে তোমার বাবা, মা ও দাদা আমাদের এই রাজ্যে বিশেষ অতিথি হিসাবে আমাদের প্রাসাদেই থাকবে। মহারাজ, আপনার দয়ায় আজ আমাদের পরিবার বেঁচে গেল। ছোটবেলা থেকেই আমার মা নেই, আজ থেকে আপনিই আমার মা। এই প্রাসাদই আপনার ঘর। আর আকাশ দাদা, আপনাকে কিন্তু আর ভয় পেলে চলবে না। প্রাসাদীর বাগানে ভূত নেই, শুধু গোলাপ ফুল আছে। না বোন, কানুর সাহস দেখে আমার আর ভয় নেই, আমার ভয় কেটে গেছে। আমার গর্ব হচ্ছে যে আমি কানুর মতো ছেলের বাবা। আর আমার গর্ব, আমি এমন এক ছেলের মা যে ভয়কে হারিয়ে মানুষ হয়েছে। কানু, তুই শেষ পর্যন্ত কাঁপুনি শিখলি তো বাবা? হ্যাঁ বাবা, রাজকুমারী আমাকে এমন কাঁপুনি শিখিয়ে দিয়েছে যে সারা জীবন আমার মনে থাকবে। তারপরে কানু, রাজকন্যা, রাজামশাই, কানুর দাদা, আকাশ, বাবা, মা সবাই মিলে সুখে শান্তিতে সেই রাজ্যে বসবাস করতে থাকে।